শুভেচ্ছা সকলকে। আমরা কথা বলছিলাম বিজনেস স্ট্যাটিস্টিক্সের কিছু ম্যাথগুলো নিয়ে, তারই ধারাবাহিকতা এবার হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার যে ম্যাথটা আছে, এখানে একটা ডাটা একটু এদিক ওদিক আছে, সেটা হচ্ছে দেখুন আমি এখানে রেড কালার করে রেখেছি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই 84টা হচ্ছে রেড কালার করা আছে। এখানে প্রশ্নে যেই ম্যাডাম যেটা দিয়েছেন ওখানে 00 রয়েছে, মানে 84,000 হয়ে গেছে কোনো কারণে। 84 দিয়ে করলে তাহলে হচ্ছে ডাটাটা ঠিক থাকে, অঙ্কটা মেলে। তো যাই হোক, আমরা এই প্রশ্নগুলো তো যেহেতু আগে 3টা দেখেছেন একই রকমভাবে, এটাকে একটা গ্রুপড ফর্মে রাখতে হবে। তো একইভাবে আমরা করব। প্রথমে এই ডাটাটাকে আমরা অ্যাসেন্ডিক অর্ডারে ছোটো থেকে বড় আকারে সাজিয়ে নিয়েছি। এবার জাস্ট টেবিলের এইখানটায় আমি টালি ব্যবহার করিনি, টালি বাদে করেছি। তা চাইলে এখানে টালি দেওয়া যেতে পারে। এটা হচ্ছে ম্যাডামের কাছ থেকে আমরা শুনে নেব যে ম্যাডাম আমরা এখানে টালি ব্যবহার করব নাকি টালি ব্যবহার করব না। টালি যদি ব্যবহার না করে থাকি তাহলে আমাদের স্কোরগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা যদি ছোট থেকে বড় করে সাজাই এবং প্রত্যেকটা ইউনিক সংখ্যাগুলো নেই, তাহলে প্রথমেরটা 48, 58, 64, 66, এইভাবে 84 পর্যন্ত। এবার 48 আমরা যদি এই ডাটার ভেতরে দেখি, 48 আছে হচ্ছে 3 বার, 58 আছে হচ্ছে 3 বার, 64 আছে হচ্ছে 4 বার, 66 আছে 7 বার। এভাবে করে যদি আমরা সাজাই তাহলে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সিটা বের হয়ে যাচ্ছে, আর এটা চলে আসতেছে আমাদের একটা গ্রুপ ফর্মে। এবং আমরা এটা টোটাল করে দেখলাম, এটা আছে হচ্ছে 33। এটা আমাদের এখানে প্রশ্ন কিন্তু দেওয়া ছিল যে 33 স্টুডেন্টদের ম্যাথের যে মার্ক পেয়েছে সেটাগুলো দেওয়া ছিল। যাই হোক, এই ম্যাথগুলো আসলে খুব ইজি, এই কারণে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। এবং এটার সলিউশনগুলো আমি যেভাবে করেছি সেটার একটা পিডিএফ ফাইল দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। হয়তো পিডিএফ দেখাও লাগবে না, কারণ ম্যাথগুলো আসলে খুবই ইজি। যাই হোক, আজকের মতন ম্যাথ ছিল হচ্ছে এই পর্যন্ত। আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।